শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিও শুরু করছি। তো আমি কলপারে বাসন কোসন মাজা থেকেই শুরু করছি। তো দেখো, সকালে বেশ কিছু বাসন কোসন হয়েছে, এই বাসন কোসনগুলো মেজে নিচ্ছে। আর এই গ্রামের না মনোরম প্রাকৃতিক পরিবেশে কাজ করতে যে এত ভালো লাগে তুলনা নেই। পুরো চারিদিকে নিঝুম নিস্তব্ধ। আর এই সকালবেলা না এখন কেউ ঘুম থেকেই ওঠেনি বেশিরভাগই। আমি পুরো একদম ভোর সকালে উঠি। আমার না জানো তো, ভোর 5টা বেজে গেলেই আমার ঘুম ভেঙে যায়। তো আমি সেই সকালে উঠেই কাজগুলো আগে গুছিয়ে নিই, যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে। তো তো একটু কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারলে বেশ সুবিধা হয়। আর আমার মাম্মাম এখন ওই আমার সঙ্গে সঙ্গে আছে। তো আমার হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি কাজে চলে গিয়েছে। আর আমি ওই আমার মাম্মামকে নিয়েই কাজ করছি। তো আমার মাম্মাম ক্যামেরার পিছনে আছে, ও খেলা করছে, ওকে লক্ষ্য রাখছি আর আমি কাজ করছি। দেখো, আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে। তারপরে বেশ কিছু জামা কাপড় আছে। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো নূতনই জামা কাপড়। তো আমার ভাই যেহেতু কাজ করে, তো ও বানিয়ে দিয়েছে। এই শীতের না প্রচুর পরিমাণে ওর দিয়েছে, ওর গেঞ্জি দিয়েছে, বেশ মোটা মোটা গেঞ্জিগুলো। তো সেগুলো এখন একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কি জানো তো, আমি নূতন জামা কাপড় কিনলে আগে পরিষ্কার করে তারপরে আমার মাম্মামকে দিই একটু সার্ফ পানিতে ধুয়ে। নইলে না আমার মনের মধ্যে খটোবাটো করে, যেহেতু ও একটু বাচ্চা। তো আর ওর স্কিনে একটু সমস্যা হতেই পারে, কয়েকদিন আগে হয়েছিল প্রচুর পরিমাণে। তো এখন সেরে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এখন এই কল টেনে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর সঙ্গে আমার হাজব্যান্ডের একটা লুঙ্গি ছিল। তো এই সকাল সকালে এই কাজগুলো করে নিতে পারলে বেশ সুবিধা হয়, মনে বেশ শান্তি আসে। তা আমি 2-3 বার ধামাই কল টেনে ধুয়ে নিই। তারপর আবার এক ধামা পানি টেনে পরিষ্কার পানিতে ধুই। কি জানো তো, আমাদের পাশে পুকুর আছে, আমি নামি না, যেহেতু আমার একটা ছোট্ট মাম্মাম আছে। আর ওই মাম্মাম না আমার সঙ্গে সঙ্গে নকল করার চেষ্টা করে। আর আমার সঙ্গে সব সময় থাকে, যেহেতু আমি যেখানে যাই ও সঙ্গে সঙ্গে সেখানেই যায়। একটু দেখা না পেলে আম্মু আম্মু করে কাঁদে, যেহেতু তো বেশ অসুবিধা হয়। সেই জন্য আমি পুকুরি নামি না। তো ওই এখানেই কল টেনে কাজ করি। তো দেখো, জামা কাপড়গুলো বেশ ধোয়া হয়ে গিয়েছে। আজকে বেশ অল্প জামা কাপড় আছে। তারপরে 1 বালতি পানি নিয়ে এসি। আমার মাম্মাম দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন এই জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি। তো বেশ অনেক জামা কাপড়, তো এখানে হবে না, অন্য তারাইও দিতে হবে। আর সঙ্গে আমার মামামের ক্যাথা তো প্রতিদিন থাকে। আর বাসন কোসনগুলো দেখো মেজে সেই রেখে দিয়েছি পটে, ওগুলো এখনও মেলে দেওয়া হয়নি। আর এদিকে দেখো, সূর্যের আলো না পুরো ঘোলাটে হয়ে গিয়েছে ক্যামেরা। তারপরে চলে আসলাম এই উনান পাড়ে। দেখো কত কাঠ আমি সাজিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু অল্প জায়গা, তো বেশ অসুবিধা হয়। তো ওই কাঠগুলো এখন বাইরে বার করে নিয়ে উনান পাড়টা ঝাড় দিয়ে নিচ্ছি। আর যে টবের গাছগুলো লাগিয়েছিলাম না, দেখো কি সুন্দর দেখাচ্ছে না? আর উনানে দেখেছো কি পরিমাণ কালি হয়েছে? তো রান্না করলে না, যেই সে উনানটা দেখেছো বেশ শুকনো ঠনঠনে আছে। তো গাছগুলো আগে পানি দিয়ে নিয়েছি। তো এখন কি জানো তো, শীতকাল তো। আর এই গাছের মাটিগুলো না প্রচুর শুকনো খটখটে হয়ে যাচ্ছে। তো ভাবছি যে প্রতিদিন এই উনান লেপে নেওয়ার সময় না একটু করে পানি দিয়ে নিলে মাটিগুলো বেশ নরম থাকে, গাছগুলো বেশ সুন্দর সতেজ হয়ে যায়। তো দেখো, এখন উনান পাড়টা ভালোভাবে লেপে নিচ্ছি। আর এই উনান না, কালি উনানে রান্না করতে একদমই ভালো লাগে না। একটু পরিষ্কার পরিপাটি করে রেখে দেবো, দেখতেও ভালো লাগবে, বেশ সুন্দর দেখাবে। তো দেখো, এখন লেপে নিচ্ছে। আর এই লেপা উনানগুলো না প্রচুর পরিমাণে জ্বলে, দেখো কি সুন্দর দেখাচ্ছে না? আর এদিকে দেখো একটা উনান আছে। তো এই আমার উনানের পাশ দিয়ে দেখাচ্ছে তো পুকুর দেখা যাচ্ছে। তো এই পুকুরে না এখানে রান্না করতে, আর যখন বৃষ্টি হয় না তখন প্রচুর পরিমাণে মনে আনন্দ আসে, বেশ ভালো লাগে এই পুকুরের দৃশ্য। এদিকে পুকুর আর এদিকে উনানে রান্না হয়। আর বর্ষাকালে দেখবে তো উনানে কি সুন্দর আগুন জ্বললে না, আর বৃষ্টি হলে তো মনে প্রচুর শান্তি আসে। তো তারপর বেশ কিছু আরও কাঠ ছিল। তো যেহেতু আমি উনানের পাশে রান্না করি, আর একটু অসুবিধা হয়, আর একটা ছোট্ট বাচ্চা আছে। তো ওই উনানের কাঠগুলো, এখন ওই পাশের কাঠগুলো আমি বার করে একটু রৌদ্রে দিয়ে দিয়েছি। আর তাছাড়া এই কাঠগুলো না বেশ ভিজে। তো তারপর যেহেতু উনানে রান্না করব, এখন ওই হাঁড়িতে লেপে নিচ্ছে একটু মাটি আর একটু ছাই দিয়ে। এগুলো একটু লেপে নিলে না বেশ কালিগুলো উঠে যায় সঙ্গে সঙ্গে, আর সুবিধা হয়। নইলে না কালি পড়ে গেলে তেল ছিটে আর কোনো মতেই উঠতে চায় না। আর আমি তো এখন বেশিরভাগই সবাই উনানে রান্না করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু আমার কড়ায় হাঁড়ির নিচে না একটুও কালি নেই। তারপর আমার হাজব্যান্ড আজকে সকালে কাজে যাওয়ার আগে না আমাদের ঘরে অ্যাসবেস্টরের চাল যেহেতু, তো তার থেকে না প্রচুর পরিমাণে শাক হয়েছিল।
চাল কুমড়া শাক, তো তার থেকে কিছু পরিমাণ কেটে দিয়ে গেছে। তো আজকে না বাড়িতে রান্নার তেমন কিছু ছিল না, তো সে ওই জন্য ওই চাল কুমড়ো শাকই রান্না করব। আর দেখো আমার মাম্মাম ক্যামেরার সামনে ঘুরছে, আমি বুঝতে পারিনি যে ওরকম করছে, পরে এডিটের সময় বুঝতে পেরেছিলাম তার কেটে দেওয়া হয়নি। তো থাক, ছোট বাচ্চা ভিডিওই থাক। কিন্তু কি জানো তো, আমার মাম্মামকে দেখালে না ইউটিউব কমেন্ট বক্স মাঝে মধ্যে অফ করে দেয়, বেশ একটু সমস্যা দেখা দেয়। তো যাই হোক, এখন দেখো এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর বেশ রৌদ্র রৌদ্র, আর এরকম না শীতকালে রৌদ্রে কাজ করতে না বেশ মানে গায়ে বেশ আরামদায়ক মনে হয়। আর এই রৌদ্র কি জানো তো, বেশ কিছুক্ষণ থাকবে, তারপরে আবার আস্তে আস্তে মানে শেষ হয়ে যায় রৌদ্র, সব পিছনের দিকে চলে যায়, আর এই সামনের দিকে রৌদ্র থাকে না। আর দেখেছো আমাদের উঠানে মানে সেরকম ময়লা নেই, যেহেতু আমাদের হাঁস মুরগি নেই, তো অত মানে ময়লা হয় না, এই গাছের পাতাগুলোই ময়লা হয়। তো হচ্ছে ওই অন্যের একটা শিরিষ গাছ আছে পাশে, তো সেই তার থেকে পাতাগুলো উড়ে উড়ে আমাদের এই উঠানে আসে। আর তাছাড়া আমাদের এখানে আমাদের গাছ থেকেও প্রচুর পাতা পড়ে, এখন যেহেতু শীতকাল আর আমাদের এখানে পাতা ঝরা গাছ আছে, তো শীতকালে হচ্ছে প্রচুর পরিমাণে পাতা পড়ে। তো তারপর হচ্ছে আগে দেখো উনান পাড় লেপে নিয়েছিলাম, বেশ সুন্দর দেখাচ্ছে না। তারপর হচ্ছে এই বাকিটা একটু ঝাড় দিয়ে নিয়েছি, সঙ্গে এই কলপাটটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো কলপারে না এই বেশ কিছু শুকনো শুকনো বাঁশ পাতা পড়ে আছে, আর হচ্ছে এগুলো এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর ঝাড় দিয়ে ঝাঁটাটা ধুয়ে নেব। তো কি জানো তো, মানে এই কাজগুলো সকাল সকাল হয়ে গেলে বেশ শান্তি লাগে। তো দেখো এখন ঝাঁটাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে না তারপরে এখন এই বারান্দায় চলে এসেছি। তো এখনও ঘরের কাজ একটাও করা হয়নি, বাইরের কাজগুলো সবাই করে নিয়েছি। তো এখন হচ্ছে ঘরের কাজগুলো করে নেব। তো দ্রুত কাজ করে আবার কি জানো তো, আমি আবার রান্না করব সময় মতো, যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি এসে আবার খেয়ে যাবে, তো সময়ের মধ্যেই রান্না করব। তো দেখো এখন হচ্ছে বোতলগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো এখন হচ্ছে গুছিয়ে ঝুড়ির ওপরে রেখে চাপা দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই বিছানা গোছাতে চলে এসেছি। আর এই ঘরে কি জানো তো, সব কাজ করে বিছানা অগোছালো লাগলে একদম মানে মনে শান্তি আসে না, একটু পরিষ্কার থাকবে, বেশ গোছানো থাকবে, আমার তো প্রচুর ভালো লাগে। তারপরে দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই সব গুছিয়ে একটু টান টান করে নিই। আর এই প্লাস্টিকটা বেছানো জানো তো আমার মামাম, যেহেতু আমি প্যাম্পাস পরাই না সেহেতু মানে কোনো প্লাস্টিক বিছিয়ে রাখি। তারপরে দেখো একটু টান টান করে এখন ওই ঝাড় দিয়ে নিচ্ছে, আর ঝাড় দিলে কি হয় জানো তো, বিছানাটা বেশ টান টান হয়। আর হচ্ছে কিছু মানে টিকটিকির পটি টটি পড়ে থাকলে, মানে যেহেতু আমাদের অ্যাসবেস্টারের চাল একটু ঝুল টুলও পড়তে পারে, তবুও মানে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে পেটি দিয়ে রঙিন কাগজ মেরে রেখে দিয়েছে যাতে না কোনো অসুবিধা হয়। তো সে মানে সেই জন্য ওই মানে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলে বেশ ভালো হয়। তারপরে দেখো আগের দিনের বেশ কিছু জামা কাপড় ছিল, তো আগের ভিডিওয় মানে তুলে আনার শেয়ার করেছিলাম, কিন্তু হচ্ছে এখন এই গোছানো হয়নি। তো আজকে হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর সব সময় তো সব কাজ করা হয়ে ওঠে না, যেহেতু আমার একটা বাচ্চা আছে, সংসার আছে, তারপরে এই ভিডিও করা আছে, শ্যুট করার থাকে, এডিটিং করার থাকে। তো দেখো এখন হচ্ছে এই জামা কাপড়গুলো গুছিয়ে আমার মামামের কাঁথাগুলো হচ্ছে ওই বালিশের নিচে রাখি, কেন জানো তো, আমার মামাম না ছুঁড়ে ফেলে দেয়, যেহেতু ছোটো বাচ্চা আর প্রচুর পরিমাণে জামা কাপড় ছড়াতে ভালোবাসে। তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের আর আমার জামা কাপড়গুলো হচ্ছে এখন এই আনলায় গুছিয়ে রাখছি। আর আমার মাম্মাম বলছিলাম না আজকে ওরা পাপা বাড়ি নেই, আমার সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি করছে। তারপরে হচ্ছে বিছানা গুছিয়ে এখন এই জানালার পর্দাটা সরিয়ে দিয়েছি, দেখো কি পরিমাণ রৌদ্র আসছে। আর এই রৌদ্র না বেশ ভালো লাগে, কি জানো তো, এই রৌদ্রে ভালো লাগে হচ্ছে কারণ এখন রৌদ্রের তেজ কম, আর এই গ্রীষ্মের রৌদ্রে প্রচুর তেজ হয়। তো তারপরে দেখো এখন হচ্ছে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো হচ্ছে সুকেশের তলা, আলনার নিচে, খাটের তলায়, বাইকের নিচে টিচে সব কিছু আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। আর হচ্ছে ওই প্লাস্টিক টিক পড়ে থাকে, আমার মাম্মাম না কাগজ ছেঁড়া শিখে গিয়েছে, প্লাস্টিক টিক মানে ফেলে দেয়, ও খাবার খায় যেহেতু মাঝে মধ্যে, বেশ মানে নোংরা হয়ে থাকে। তো এখন ওই একটু ঝাড় দিয়ে নিচ্ছি, তবুও নোংরা করে না, যেহেতু আমার একটা বাচ্চা, মানে অত অসুবিধাও হয় না। তবুও মানে ঘরে না সেরকম ময়লা হয় না, ওই বারান্দাটায় থাকি। আর যখন গ্যাসে রান্না করতাম তখন বারান্দাটাই বেশি নোংরা হতো। তো এখনও মানে আমার মাম্মা হচ্ছে এখন খেলা করতে শিখে গিয়েছে, ও আমি বাইরে থাকলে বাইরে থাকে আমার সঙ্গে সঙ্গেই ঘোরে। যখন ছোট ছিল তো তখন একটু বেশ অসুবিধা হতো। তো দেখো এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে পরিপাটি করে পুরো গুছিয়ে রেখে দিয়ে এসেছি। তারপরে এখন হচ্ছে বারান্দায় চলে আসলাম। তো বারান্দাটা এখন ঝাড় দিয়ে মানে তক্তপোষের উপরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাঁটাটা না বেশ বড় আছে, তো বেশ সুবিধা হয় ঝাড় দিতে। আর আমার মাম্মাম না কিন্তু আমার সঙ্গেই বসে আছে। তো বাইরে এখন না প্রচুর পরিমাণে রৌদ্র উঠে গিয়েছে, মানে এই সময় না কাজ করার প্রচুর হচ্ছে, কি জানো তো, একটু তাড়া হচ্ছিল, মানে যেহেতু আমি আমার রান্না করব সময়ের মধ্যে, তো
পুরো মানে হচ্ছে 10টার মধ্যে আমি রান্না করব, সেহেতু বেশ মানে একটু সময়ের মানে দিকে খেয়াল রাখছিলাম। তো দেখো হচ্ছে এই ময়লাগুলো না একটা প্লাস্টিকে করে তুলে ফেলে দিয়েছিলাম, তো তারপরে ঝাড় দিয়েছিলাম। তো এই দেখো এই ফুলদানিটা না আমার হাজব্যান্ড বানিয়েছে, বোতল দিয়ে সঙ্গে কাগজ আর এই যে টুথপিক থাকে তো তাই দিয়ে বেশ বানিয়েছে। তো আমি হচ্ছে বাড়ি ছিলাম না, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বাড়ি বসে বসে দেখি আমার হাজব্যান্ড বানিয়েছিল। বলো কী সুন্দর হয়েছে না, আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগছে। তো সকালে পান্তা খেয়ে এখন এই চলে এসেছি শিলপাটায় মশলা বেটে। তো প্রথমে শিলপাটাটা ধুয়ে নিয়েছি ভালোভাবে। আমি বারান্দায় শিলপাটায় গুছিয়ে রাখি, আমি বাইরে রাখতে বেশি পছন্দ করি না জিনিসপত্র, মানে বেশ পরিষ্কার করে রাখবো। তো দেখো একটু রসুন থেতো করে নিয়েছি, আর সঙ্গে হচ্ছে একটু জিরে মরিচ বেটে নিচ্ছি। আর আমার এই শিলপাটাটা না বেশ বড়, যেই সেই হচ্ছে বেশ ধারালো, যেই সেই মানে বাটলেই সঙ্গে সঙ্গে মিহি হয়ে যায়। আর এই শিলপাটার মশলা বেটে রান্না খেতে না প্রচুর মানে স্বাদ হয়। তো দেখো আমার মশলা বাটাও হয়ে গিয়েছে, তারপরে এই রান্নার জোগাড় করে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে জানো তো আমার হাজব্যান্ড হচ্ছে শাক পেড়ে দিয়ে গেছিলো, তো শাক আলু চচ্চড়ি করবো, আর সঙ্গে হচ্ছে একটু মাছ আছে, তো টমেটো আলু আর মাছ রান্না করবো, আর 2টো টমেটো আছে। তো তারপর হচ্ছে দেখো এখন এই উনানে রান্না চড়িয়ে দিয়েছি। তো আগে ভাত বসিয়ে রাখি, কেন বলো তো, মানে উনানটা না একটু জ্বলতে সমস্যা হয়, যেহেতু কাঠ তেমন একটা নেই আর ভিজে ভিজে বেশ। তো সেই জন্য একটু সমস্যা হয়। তো আগে হচ্ছে চাপিয়ে দিয়েছিলাম, এখন এই মাছটা হচ্ছে আগের দিন ভেজে রেখে দিয়েছিলাম, তো এখন একটু গরম করে নিচ্ছি। আর একটু গরম করে নিলে না বেশ গরম গরম হয়, তেল উঠে যায়, রান্না করতে প্রচুর মানে খেতে বেশ স্বাদ হয়। তো তারপর হচ্ছে আজকে একটু পেঁয়াজ নেই, মানে ছিল আমার মাম্মাম না কখন কোথায় ফেলে দিয়েছে আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তো সেই জন্য হচ্ছে এখন এই রসুন দিয়ে আজকে সবজিটা রান্না করছি। তো প্রথমে হচ্ছে তেলে রসুন দিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে এখন এই আলু কেটে রেখে আলুগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে লবণ দিয়েছি। আর কি জানো তো, নুন দিলে না মানে যে কোনো সবজি বলো শাক বলো প্রচুর পরিমাণে হচ্ছে পানি বার হয়। পানিটা একটু কমে গেলে জিরমরিচ বাটা দিয়ে নেড়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর সামান্য হচ্ছে কষানো পানি দিয়ে তারপর কিছুক্ষণ পরে একটু টমেটো দিয়ে বেশ সিদ্ধ হয়ে গেলে ঝোল দিয়ে মাছ দিয়ে দেবো। তো রেসিপিটি না বেশ সুন্দর হয়েছিল খেতে। তো দেখো উনানটা না বেশ সুন্দর জ্বলছে। তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, আমাকে অনেক সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা না আমার একান্ত প্রয়োজন, জানো তো বন্ধুরা। একটা কমেন্ট আসলে না, একটা লাইক কিংবা একটা সাবস্ক্রাইব বাড়লে না আমার মনে প্রচুর আনন্দ জাগায়। তো হচ্ছে আমার পরিবারটা আস্তে আস্তে না বেশ বড় হচ্ছে, তো আমার প্রচুর মনে শান্তি আসছে। তো তারপর হচ্ছে এখন এই শাক রান্না করব। তো হচ্ছে ভাতটা ফুটিয়ে বসিয়ে রেখে দিয়েছি, ওই উনানটায় হচ্ছে এই যে সবজিটা চড়িয়েছি, তো হচ্ছে ওই উনানটা দিয়েছি, আর এখন হচ্ছে এই শাকটাই রান্না করব। তো দেখো হচ্ছে শাকটা চড়িয়ে দিয়েছি একটু কড়াই তেল দিয়ে, সঙ্গে হচ্ছে একটু রসুন কুচি দিয়েছি, দেওয়ার পর হচ্ছে শাকগুলো দিয়ে একটু নেড়ে নেড়ে নুন দিয়েছি। আর কি জানো তো, নুন দিলে না ওই শাকটা পুরোপুরি আর কি দেখো কীরকম অল্প হয়ে গিয়েছে। শাক যখন কোটা হয় না তখন প্রচুর পরিমাণে হয়, যখন তরকারিটা পুরো হয়ে যায় বেশ অল্প হয়। তো মানে অল্প উপকরণে অল্প মশলা দিয়েই রান্না করব, আর এই শাক চচ্চড়ি করবো, এতে কোনো প্রকারই মাছ দেব না। তো বেশ কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, চলো কমেন্টগুলো পড়া যাক। শারমিন সুলতানা প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, অনেক সুন্দর হয়েছে আপু, সাপোর্ট করে গেলাম, পাশে থেকো। অনেক ধন্যবাদ বোন কমেন্ট করার জন্য। মাই ভিলেজ লাইফ আয়শা প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, সম্পূর্ণ ভালোবাসা ইনশাআল্লাহ ডিয়ার। তো বোনকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো থেকো বোন। রাফস লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, অনেক ভালো লাগলো ভিডিওটা। বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা না এই যে কমেন্টগুলো করো না আমার প্রচুর পরিমাণে হচ্ছে হৃদয়ে লাগে, আমার প্রচুর ভালো লাগে কমেন্টগুলো। তো দেখো হচ্ছে দুটোই উনানে রান্না হচ্ছে, আর এই উনানটা দেখো বেশ সুন্দর জ্বলছে, তো রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে। তো দেখো এখন ওই সবজিটাই মাছ দিয়ে দিয়েছি। আর হচ্ছে বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে প্রচুর পরিমাণে ভুল ত্রুটি হতে পারে, তো সেগুলো ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। আর তাছাড়া হচ্ছে আমরা গ্রামের দিকে থাকি, তো মানে বেশ একটু নয়েজ আসতে পারে। আর এখন হচ্ছে না কালী পুজো হচ্ছে, তো চারিদিকে না এদিকে বাজি ফাটছে, তো বেশ আওয়াজ হচ্ছে। আর সঙ্গে আমার মাম্মামও জেগে আছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো এখন হচ্ছে আমার ভাতটা হয়ে গিয়েছে, তো ভাতটা নামিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন এই সবজিটা একটু নেড়ে নেড়ে দেখছি। তো এই শাকটা না একদম শুকনো শুকনো করেই রান্না করব। তো খেতে না প্রচুর মানে ভালো লেগেছিল। তো দেখো আমার রান্না হয়ে গিয়েছে, আর উনুনটা দেখেছো এখনও গনগন করে জ্বলছে, তো মনে হচ্ছে না ফের রান্না করলে আবার রান্না হবে। তো দেখো ভাতটা ফ্যান সরিয়ে এখন হচ্ছে আবার একটু বসিয়ে দিয়েছি। তো অল্প পরিমাণ না পানি থাকতে পারে, তো সেগুলো না একটু মরে যায়, বেশ ভাতটা ভালো থাকে। তো দেখো এখন হচ্ছে উনান পাটটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার যতই তাড়া থাকুক না কেন আমি সবসময় উনান পাট ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপর হচ্ছে ঘরে যাই। আমার প্রচুর পরিমাণে এগুলো কাজ করতে ভালো লাগে।
তো দেখো এখন হচ্ছে ঝাড় দিয়ে নিয়েছি, উনান পাটটা বেশ পরিষ্কার করে রেখে তারপর হচ্ছে এই বাইরে যে কাঠগুলো মেলে দিয়েছিলাম সেই সকালে, তো এই কাঠগুলো এখন হচ্ছে গুছিয়ে এই মাচার নিচে তারপরে এই উনানের পাশে টাশে রেখে দেবো, উনানের উপর সাজিয়ে দেবো। যেহেতু কাঠগুলো একটু ভিজে ভিজে থাকে তো এই উনানে সাজিয়ে দিলে না বেশ গনগন করে মানে আগুন গনগন করে শুকিয়ে যায়, পরের দিন রান্না করতে বেশ সুবিধা হয়। তো কাঠগুলো মেলে দিয়েছিলাম, দেখো প্রচুর পরিমাণে হচ্ছে পাতা পড়ে আছে। তো এখন দুপুরবেলা তবু ওই পাতাগুলো না ঝাড় দিয়ে নিলে না বেশ কীরকম নোংরা মতো দেখাচ্ছে। তো পাতাগুলো ঝাড় দিয়ে এখন জড়ো করে রেখে দেবো, দিয়ে হচ্ছে জানো তো এগুলো পরে তুলে নিয়ে উনানে দিলে না প্রচুর পরিমাণে জ্বলে, আর উনানটা না যেই সেই মানে ধরে যেতেও সুবিধা হয়, জ্বালানো যায়। তো হচ্ছে তারপরে আগের দিন হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে বেশ কিছু পরিমাণে কাঠ ভেঙে দিয়েছিল। আমাদের এই পাশে হচ্ছে আমাদের বাঁশ ঝাড় আছে, তো সেখান থেকে যে বাঁশ ঝাড় থেকে কাঠ ভেঙে দিয়েছিলো, তো সেই কাঠগুলো হচ্ছে এখন এই ভেঙে ভেঙে গুছিয়ে নিচ্ছি। তো কী জানো তো বেশ শুকনো শুকনো আছে, তো এগুলো হচ্ছে বৃষ্টি আসলে না মানে বৃষ্টি হয় না তবুও বেতালে আসলে ভিজে যাবে, তো বের আর যে জ্বালানি মানে সমস্যা হবে, সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছি। তো হচ্ছে এখনও আমাদের গোসল করা হয়নি, তো এই গুছিয়ে রেখে দিয়ে বেশ পরিষ্কার করে তারপর হচ্ছে আমি মানে অন্যান্য কাজ করি। কেন বলো তো, মানে এই সময়টাই গুছিয়ে রাখতে বেশ ভালো হয়, নইলে না আমার হচ্ছে ছোট বাচ্চা আছে, বিকালে আর সময় পাওয়া যায় না, আর এই ছোট্টবেলায় না কাজ করতে প্রচুর অসুবিধা হয়। বিকালে ওকে নিয়ে একটু ঘোরাতে হয়, নইলে না ও থাকতে চায় না, ছোট বাচ্চা বাইরের পরিবেশের সঙ্গে অবশ্যই বাচ্চাদেরকে মেশাতে হয়, তার সঙ্গে ওরও মন ফ্রি হয় আর বেশ মানে বাইরের পরিবেশ জগৎও দেখানো হয়। তো এখন কাঠগুলো ভেঙে ভেঙে হচ্ছে রান্নাঘরে গুছিয়ে রাখবো, কোনো অসুবিধা হবে না। আর বাইরে বেশ এখনও রৌদ্র আছে, বলছিলাম না বেশ তাড়াতাড়ি আমি কাজ করে নিয়েছি। তো তারপর হচ্ছে গুছিয়ে রান্নাঘরে গোসল করে আর বেশ কিছু বাসন কোসন হয়েছিল সেই বাসন কোসনগুলো এখন উপর করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমরা ততক্ষণে ভালো থাকবে, আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, ধন্যবাদ।